ছেলে একটি মেয়ের হাত ধরে তার কলেজ থেকে টানতে টানতে সবার সামনে দিয়ে নিয়ে চলে আসে তার বাড়িতে। কারণ মেয়েটি ছিল দে আর ছেলেটি ছিল জাংকুক। তো চলো আমরা পরিচয় পর্বটি সেরে নিই। দে হলো জাংকুকের মামাতো বোন আর জাংকুক হলো দের ফুপির ছেলে। আসলে আমাদের দে এতটাই সুন্দর যে দে যেখানে থাকতো সেই গ্রামের ছেলেরা দের জন্য পাগল। সেজন্যই দের বাবা ঠিক করে যে দেকে আর এখানে রাখবে না, তাই দেকে তার ফুপির বাসায় পড়াশোনার জন্য পাঠিয়ে দেয়। দেকে ফুপির বাড়ি পাঠিয়েও বা কি হলো, জাংকুকের হাত থেকে কি দেকে বাঁচাতে পারবে? যে হোক হলো দের বাবা তে আর দের মা। দের যখন 5 বছর বয়স তখন দের মা মারা গেছেন। আর ইনি হলেন মিস্টার কিম নামজুন, জিয়ান জাংকুকের বাবা। আর ইনি হলেন মিসেস কিম সেওজিন, জাংকুকের মা। তবে দের একটা মামাতো বোন আছে, তার নাম হলো জিমিন। জিমিন এখন মিস্টার সুগার সাথে রিলেশনে আছেন। তাদেরও বিয়ে হবে খুব তাড়াতাড়ি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে দেখে জাংকুক কেন এভাবে নিয়ে আসলো। আসলে তে নাকি কলেজে গিয়ে সিগারেট খেয়েছে, আর এই কথাটি জাংকুক তেরই ক্লাসমেটের কাছ থেকে জানতে পারে। আসলে জাংকুক তের উপরে নজরদারি করার জন্য তেই ক্লাসমেটকে রেখেছে। সেজন্য সে জাংকুক থেকে টানতে টানতে সবার সামনে দিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। আর জাংকুক দিকে এমনি তো হেড করে, কারণ আর তে সিগারেটও খায়। এই কথাটা জাংকুক এখানে আগেও এসেছে, দেখে বারণ করা সত্ত্বেও তে আজকে আবার খেয়েছে। যেহেতু তাদের জাংকুকদের বাসাতে তে থাকে, আর যদি জাংকুকের কানে এমন কথা আসে এটা একটা লজ্জাজনক কথা যে তাদের বাড়ির মেয়ে, যেহেতু তে এখন এখানে আছে মানে আর এমদের বাড়িতে মেয়ে, তো এবারে মেয়ে সিগারেট খাচ্ছে কলেজে গিয়ে। কথাটা শুনতেই কেমন একটা মান সম্মানের ব্যাপার। সেজন্য জাংকুক থেকে হেড করে। জাংকুক থেকে হেড করে এটা জাংকুকের সামনাসামনি কথা, কিন্তু জাংকুক ভেতরে ভেতরে দেখে অনেকই ভালোবাসে। তেজি সিগারেট খায়, তে সেটা নিজের ইচ্ছায় খায় না। তাদের ক্লাসমেট আছে, তাদের ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডরা আছে, তাদের সঙ্গে ট্রুথ আর ডেয়ার খেলতে গিয়েই তে বারবার হেরে গেলেই তেকে সিগারেট খাওয়ার কথা বলা হয়। আমাদের তে অনেকটাই ভালো, অনেকটাই শান্ত শিষ্ট স্বভাবের, কিন্তু তেদের ফ্রেন্ডের পাল্লায় পড়ে তে গোল্লাই আছে। আর তে যদি তাদের ফ্রেন্ডদেরকে কিছু বলতে যায় তাহলে তার ফ্রেন্ডরা বলে তুই আমাদের ফ্রেন্ড হয়ে এতটাই চুপচাপ কেন, কি করে আছিস? তেও আর তাদেরকে কোনো কিছুই বলে না। প্রথম দিকে যে কথাটা বলছিলাম সেটাতে আসি। জাংকুক দেখে টানতে টানতে সবার সামনে দিয়ে দেখে তার ঘরে নিয়ে যায়, আর দরজাটা বন্ধ করে দেয়, আর দেখে কিস করতে থাকে। এর বারণ করা সত্ত্বেও জাংকুক যেন তের কোনো কথাই শুনতে পাচ্ছে না। দেখি হার্ডলি ভাবে কিস করতে থাকে আর ব্যান্ড ভাবে টার্চার করতে থাকে। এতে আর সহ্য করতে না পেরে কান্না করে দেয়, বলে ভাইয়া আমি আর পারছি না, ভাই ছাড়া আর হবে না কোনোদিন। জাংকুক তখনই তের ঠোঁটে কামড় দেয়, আর তের ঠোঁট কেটে রক্ত বার হতে থাকে। তখনই আবার দরজায় জিন ধাক্কা দেয়, আর জাংকুক তেকে ছেড়ে সেখান থেকে চলে যায় দরজা খুলে। জিন তের রুমে আসায় জাংকুক তের রুম থেকে বেরিয়ে যাওয়ায় জিনের একটু সন্দেহ হয়। সেজন্য জিন আর কিছু না ভেবে তের রুমে ঢুকে যায়, আর দেখে তের ঠোঁট ফুলে আছে আর রক্ত রক্ত জমা। জিন ব্যাপারটা নামজনকেও বলে। নামজন বলে হ্যাঁ জিন ঠিক বলেছ, ছেলেটা আমার অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে, ওকে এবার বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঠিক তাই হলো। 1 সপ্তাহ পর জাংকুকের ফ্লাইট ছিল। জাংকুকের যেতে ইচ্ছা না থাকা সত্ত্বেও জিন আর আরামের কথায় জাংকুককে বাধ্য হয়ে যেতে হয়। কিন্তু জাংকুক যে বাড়ি থেকে চলে যাবে এ কথাটা দে তো জানে না। এদিকে দেদের কলেজে একটা ট্যুর ছিল 2 দিনের জন্য, কলেজ থেকে নিয়ে যাওয়া হয় প্রতি বছরে। এবছরেও জাংকুক যেদিন চলে যাবে ঠিক তার 2 দিন আগে দেদের ডেট পড়ে। জাংকুক থেকে যেতে দিতে মোটেও রাজি ছিল না, কারণ পুরো কলেজকে এই ট্যুরে নিয়ে যাওয়া হবে, অনেক ছেলেই থাকবে। সে ছেলেগুলো যদি তে দিকে কোনো নজরে তাকায় সেজন্য জাংকুক থেকে যেতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু তে তো জানেই না যে জাংকুক বিদেশে চলে যাবে। তবে অনেক কষ্টের পর জাংকুককে রাজি করানো হয় দেখে যেতে দেওয়ার জন্য। পরের দিন তেদের বাস তেদের কলেজের সামনে ওয়েট করছে, আর জাংকুক নিজে থেকে দেখে গিয়ে দিয়ে আসে। যাওয়ার আগে জাংকুক দেখে একবার বলে তে আমি কি তোকে একবার হাক করতে পারি? তখন দে নিজে থেকেই জাংকুককে হাক করে। জাংকুক হঠাৎ করে হাক ব্যাক করে তের কপালে একটা কিস করে আর বলে তে সাবধানে থাকিস। এটা বলে জাংকুকের হাত ধরে দেখে বাসের জানলা সিটে বসিয়ে দেয়। তে তো হতবাক হয়ে জাংকুকের চলে আসার দিকে তাকিয়ে আছে আর ভাবছে হঠাৎ করে এত দরদ উতলে পড়ছে কেন আমার উপরে? আমাকে তো কদিন আগে সহ্যই করতে পারতো না, আমারটাতে কি যাওয়ার আগে ছাড়ি মারেনি এটাই অনেক। অন্যদিকে জাংকুকের তো মনটা অনেকটাই খারাপ যে কালকে সে চলে যাবে আর আজকে দেখে বিদায় দিয়ে দিল। জাংকুকের মনটা অনেকটাই খারাপ।
জাঙ্কুকও আর কি করবে, বাড়িতে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়ে আর তার পরের দিন সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে, ডিনারও করে না। একেবারে পরের দিন সকালে উঠে জাঙ্কুক গোছগাছ করে ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে ফ্লাইট নাকি আজ 2 ঘন্টা লেট করবে, সেজন্য জাঙ্কুক এখনো বিদেশের জন্য পাড়ি জমায়নি। জাঙ্কুক এয়ারপোর্টে বসে আছে মুখ গম্ভীর হয়ে। এই সময় আরএম জাঙ্কুককে কল করে আর বলে, জাঙ্কুক, হ্যাঁ বাবা বলো কি হয়েছে? মা মা ঠিক আছে তো? আর দে তোমার শরীর ঠিক আছে তো? কি হয়েছে বলো? তখন আরএম দুশ্চিন্তা গলায় বলে, জাঙ্কুক তেরা টুইরে গেছিল তো জানিস, ওখান থেকে নাকি দেখে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই কিছু কর বাবা। তখনই
দেখে জাঙ্কুক থেকে মাটি থেকে তুলে দে ঠোঁটুরো তার দখলে নিয়ে নেয়। কাজটা এমন হঠাৎ তাড়াতাড়ি হয়ে গেছে, দে কিছু বুঝে ওঠার আগেই কাজটা হয়ে গেছে। আর দে ও জাঙ্কুকে কিস ব্যাক করতে থাকে। কিছুক্ষণ পর জাঙ্কুকের মনে পড়ে সেটা কি করছে। জাঙ্কুক দেখে তার থেকে ছাড়িয়ে দেখে নিয়ে বাড়িতে চলে আসে। আর জিন তো দেখে দেখে কান্নাই করে দেয়। জিন দেখে জড়িয়ে ধরে তের কপালে, মুখে, ঠোঁটে সমস্ত জায়গায় চুমু দিতে থাকে আর বলতে থাকে, আমার সোনা মাটা, তোর কিছু হয়নি, তোমাকে ঠিক আছে। তের উত্তর দেওয়ার জন্য আর ওয়েট করলো না জাঙ্কুক। তার আগে এদিকে টানতে টানতে তে রুমে নিয়ে চলে আসে জাঙ্কুক থেকে আর বলে থাকে, তে কালকে কি হয়েছিল বল, তুই অত রাতে বাইরে কেন বার হয়েছিলিস? তে আসলে ভাইয়া কি হয়েছে, আমি ঘুম থেকে উঠে তোমাকে কল দেবো ভাবছিলাম, কিন্তু রুমের ভিতরে না নেটওয়ার্কের অনেক প্রবলেম ছিল, সেজন্য আমি তোমাকে কল করার জন্য বাইরে আসছিলাম। আর তখনই থাকতে কাঁদিস না, আমি বুঝতে পেরেছি। তে জাঙ্কুককে চুপ করিয়ে বলে, জাঙ্কুক ভাইয়া শোনো না, আমি সরি জাঙ্কুক ভাইয়া, আমি তোমার কথা কখনো মনে হয় চলবো না, প্লিজ এবারের মতো ক্ষমা করে দাও। তখন জাঙ্কুক বলে, না রাতে তুই কি কোনো ভুল করতে পারিস নাকি? আমি যা বলি সবই তো ভুল, তো তুই যখন ভুল করেছিস এর শাস্তি তো তোকে পেতেই হবে। তো নে আমাকে কিস কর। এটা কেমন শাস্তি জাঙ্কুক ভাইয়া? আমার কথা না শোনার ফল এটা, দে কিস কর। তখন দেয়ার কিছু না বলে জাঙ্কুককে কিস করতে শুরু করে আর জাঙ্কুক থেকে কিস ব্যাক করে। তো গাইস, দ্যাটস ফর টুডে। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর যারা নেক্সট পার্টের জন্য আগ্রহী তারা প্লিজ লাইক কমেন্ট করবে বেশি বেশি করে। ভিডিওটা মানে আমার বানাতে অনেকটাই কষ্ট হয় জানো না, আমার মানে সময় নেই খুব একটা, তবুও বানাচ্ছি তোমাদের জন্যই। তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। গাইস, পরের পার্টটা জাস্ট হাউ রোম্যান্টিক আসবে, প্লিজ তোমরা কেউ দেখতে মিস করো না। আমি অনেক ভাবার পরে এই স্টোরিটা তোমাদের জন্য এনেছি জানো না, এতে কতটা মাথা খারাপ হয়ে গেছে আমার, ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে কি করবো। তো বাই মাই অল কিউটি পাইগুলা।